আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা। তো যারা আমরা এখানে বিজ্ঞান ক্লাসগুলো রেগুলারলি করতেছি তাদের জন্য আবার একটা আমি এখানে নতুন অধ্যায় নিয়ে আসলাম, এখানে সুস্বাস্থ্যের জন্য খাদ্য। যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো এভাবে ধারাবাহিকভাবে এবং গাইড থেকে কোশ্চেনগুলো সলিউশন সহ পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান। তো আমরা জাস্ট আগে পড়ে দেখি এখানে কি বলছে। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য কিন্তু খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? হ্যাঁ, খাদ্য আমাদের কি কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? চলো এই সম্পর্কে আমরা জানি। মানে আমাদের কিন্তু কোশ্চেন অনেকগুলো। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্যগুলো খেয়ে লাভ কি? আমরা কিন্তু একদিন না খেয়ে থাকবেন, দেখবেন যে আপনি চলতে পারছেন না। ওকে? কোশ্চেন বলছে খাদ্য আমাদের কি কাজে লাগে এখানে? এটা আমরা সমাধান দেখবো এখানে এবং আমাদের এই খাদ্যগুলো কোথা থেকে আসে? এই সম্বন্ধে জানবো। এখন খাদ্যের উৎস নিয়ে একটু কথা বলি। আমরা কোথা থেকে খাদ্য পাই? ১ম কোশ্চেন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের যদি আমি এখান থেকে দেখি, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কি পাই? খাদ্য পাই এখানে। ক্লিয়ার? আচ্ছা। এবার বলছে এখানে খাদ্যের উৎসগুলো খুঁজে বের করি। তো যা করতে হবে এখানে বলছে খাতার ডান পাশে ছকের মতো একটি ছক আঁট করতে বলছে এবং নিচের খাবারগুলো ছবি দেখি, খাবারগুলো উৎস অনুযায়ী ছকে লিখি এবং খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। তো এখানে আমাদের যে খাদ্যগুলো আছে দেখুন, আমাদের এখানে কাঁঠাল আছে, তারপরে আপনার এখানে পেঁপে আছে, দুধ আছে, হ্যাঁ, মাংস আছে, তারপরে দেখুন মাছ আছে, এখানে গাজর আছে, চাল আছে, তারপরে আমরা দেখবেন এখানে যে আপনার কি আছে, এখানে রুটি আছে, হ্যাঁ, শাক আছে, পেঁপে আছে, সিম আছে, টমেটো আছে, ফুলকপি আছে, পুঁই শাক আছে, ওকে, কলা আছে, কদু আছে, হ্যাঁ। তো আমরা এখানে জাস্ট পাউরুটি কি থেকে পাই, আবার এখানে বলছে দই কই থেকে পাই। এখানে যাই হোক আমরা কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দেখি এখানে। তো উদ্ভিদের থেকে পাওয়া যে খাদ্যগুলো এবং প্রাণী থেকে যে খাদ্যগুলো আছে এখানে, তো বলা আছে দেখুন আমাদের এখানে আমরা ওই উদ্ভিদ থেকে পাই কোনগুলো, আমাদের এখানে কাঁঠাল, বেল, আমলকি, জাম, কমলা, হ্যাঁ, কাঁচা কলা, পাকা কলা, পেঁপে, হ্যাঁ, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, ফুলকপি, টমেটো, সিম, গাজর, বাদাম, ভাত, মুড়ি, ওকে। আর প্রাণী থেকে দুধ, মাংস, ডিম, মাছ, পানি, হ্যাঁ, এগুলো আমরা প্রাণী থেকে পাই আর কি। আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। এখন আমাদের কোশ্চেন একটা ছিল যে পাউরুটি কি থেকে পাই আমরা? এখানে একটা কোশ্চেন পাইছিলাম এখানে পাউরুটি। এই যে আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল, এই যে আমাদের এই যে এই ছেলেটা যে কোশ্চেনটা করছিল এখানে, আবার এই মেয়েটা বলছিল দই থেকে পাই। পাউরুটি তৈরি হয় আটা থেকে। আটা থেকে কিন্তু পাউরুটি তৈরি হয় এখানে। এই আটা আসে গম থেকে আর গম পাই আমরা উদ্ভিদ থেকে, ওকে। আবার দই কোথা থেকে পাই আমরা? দই তৈরি হয় দুধ থেকে আর দুধ আসে প্রাণী থেকে। তার মানে দই আমাদের প্রাণী থেকে আসতেছে। এরপর আমাদের এখানে সার সংক্ষেপটা দেখি একটু। প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে পেয়ে থাকি। খাবারের উৎস সম্পর্কে আরো কিছু জানি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল এগুলো। আর হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি হচ্ছে প্রাণী থেকে আসে। কিছু খাদ্য আমরা সরাসরি খেয়ে থাকি বা খেতে পারি, যেমন ফল, ওকে। এটা কিন্তু পাকা মানে পাকলেই কিন্তু আমরা খেতে পারি এই জিনিসটা। আবার কিছু খাদ্য আমরা মানে তৈরি করে নিতে পারি, যেমন পাউরুটি। তারপর হচ্ছে পাউরুটি, বিস্কিট ইত্যাদি কিন্তু ময়দা এবং আটা দিয়ে তৈরি হয়, তাই না? আমরা জানি এখানে যারা বাড়িতে এগুলো রান্না বান্না করছে মারা, যা আপনারা যারা দেখছেন এখানে, তো তারা অবশ্যই জানেন এখানে। আর এই আটা এবং ময়দা আসে গম সহ বিভিন্ন শস্য থেকে, আর গম পাই কিন্তু উদ্ভিদ থেকে, তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে কিন্তু আসে। ক্লিয়ার? একইভাবে মাখন, ঘি, দুধ, দই, পনির, হ্যাঁ, এগুলো আমাদের দুধ থেকে তৈরি হয় এখানে। কি থেকে? দুধ থেকে। আর দুধ আসে হচ্ছে প্রাণী থেকে, আর এই খাবারগুলো আমরা কিন্তু উৎস হচ্ছে প্রাণী, ওকে। আচ্ছা, মৌসুমী ফুল এখানে আমরা দেখি, মানে মৌসুমী ফল, সরি, মৌসুমী ফল। আমাদের দেশে সারা বছরই নানা স্বাদের ফল পাওয়া যায়। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের কি সাহায্য করে। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায় আমরা দেখি। তো আমাদের দেশের বিভিন্ন ঋতুতে আমরা কি কি ফল পাই আমরা জাস্ট একটু দেখি এখানে। এখানে বলছে যে আমাদের দেশে ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং ১২ মাসি ৩ ভাগে ভাগ করা যায়। গ্রীষ্মকালীন ফল যেগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, তারপর এখানে কি লিচু, তাল, পেয়ারা, আমড়া, হ্যাঁ, জাম্বুরা, আনারস, নটকন, এগুলো হচ্ছে আমাদের এখানে কি গ্রীষ্মকালীন। এবং শীতকালীন হচ্ছে কি বরই, কমলা,
আমলকি, জলপাই এগুলো হচ্ছে আমাদের শীতকালীন। এবং 12 মাসি ফল হচ্ছে আমাদের কলা, পেঁপে, নারিকেল এগুলো কিন্তু 12 মাসে কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা। এরপর হচ্ছে ঋতুভেদে এখানে আরেকটা কাজ দেওয়া আছে, দেখুন আমাদের ঋতুভেদে ফলের শ্রেণীকরণ যা করতে হবে এখানে যে খাতায় নিচের ছকের মতো করে ছক তৈরি করি এবং কি গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি ফলগুলো আমরা লিখবো এখানে। তো দেখুন দেওয়া আছে আমাদের এখানে এই কাজটা আমরা যদি সমাধান করি, যেমন হচ্ছে গ্রীষ্মকালীন যে ফলগুলো আছে এখানে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু। আর আমাদের এখানে কমলা, আমলকি এবং জলপাই এগুলো শীতকালীন। 12 মাসে যে কলা, পেঁপে এবং নারিকেল এগুলো হচ্ছে আমাদের 12 মাসে। ওকে, সহপাঠীর সাথে এই বিষয়গুলো আলোচনা করবেন। তো এই নিচে কিন্তু ফলগুলো আমাদের চিত্রগুলো দেওয়া আছে এখানে চিত্রের মধ্যে। কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। ওকে, আম পাওয়া যায় গ্রীষ্মকালে, বড়াই কখন পাওয়া যায়? আবার কলা কি সারা বছর পাওয়া যায় নাকি কোনো বিশেষ ঋতুতে পাওয়া যায়? এখানে এখানে এই দুজন কোশ্চেন করছে। সো সহপাঠীর সাথে আলোচনাটা এভাবে হবে যে আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা সহ আরো অনেক ফল পাওয়া যায়। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, আবার কিছু ফল সারা বছর ধরেই কিন্তু পাওয়া যায়। আমাদের দেশে পাওয়া ফলগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে 3 ভাগ করা যায়। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন ঋতুতে ফল পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের কি সাহায্য করে। ওকে, পরের যে কোশ্চেনটা আছে আম পাওয়া যায় গ্রীষ্মকালে, বড়াই কখন পাওয়া যায়? বলছে বড়াই শীতকালে পাওয়া যায় এখানে। ওকে, কলা কি সারা বছর পাওয়া যায় নাকি কোনো বিশেষ ঋতুতে পাওয়া যায়? হ্যাঁ, কলা সারা বছর পাওয়া যায়, কারণ কলা হচ্ছে 12 মাসি ফল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সারসংক্ষেপ আমরা যদি দেখি এখানে আমাদের দেশে আম, জাম, কলা, পেঁপে, কমলা, পেয়ারা সহ আরো অনেক ফল পাওয়া যায়। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, আবার কিছু ফল সারা বছর ধরে পাওয়া যায় কিন্তু এখানে। ওকে, তো আমরা এখন দেখবো বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে আরো জানি এখানে। এখানে বলছে আমাদের দেশে পাওয়া ফলগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি 3 ভাগে ভাগ করা আছে। গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুর, আনারস, নটকন, জাম্বুর ইত্যাদি। আর হচ্ছে আমাদের শীতকালীন ফলের মধ্যে রয়েছে, দেখুন আমাদের এখানে কি বরই, কমলা, আম, লকি, জলপাই এগুলো হচ্ছে আমাদের আমলকি, তাই না? আমলকি আর কি। তো 12 মাসি ফল যেগুলো আমাদের আছে কলা, পেঁপে, নারিকেল এগুলো হচ্ছে 12 মাসি ফল, সারা বছর কিন্তু আমরা কম বেশি এগুলো পাই আর কি। ক্লিয়ার? এখন আমরা দেখবো যে মৌসুমী সবজি দেখবো এখানে। আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণ নানা রকম সবজি উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সবজি খেতে হবে। বলছে বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়, এটা আমরা অ্যান্সারটা দেখব। এবং আমাদের এখানে বলছে যে ঋতুভেদে সবজিগুলোর শ্রেণীকরণ করতে বলছে। বাড়ির কাজ এখানে বলছে, এখানে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন এবং কি আমাদের 12 মাসি সবজি। এই সবজিগুলো আমাদের এখানে চিত্রটা দেওয়া আছে, দেখুন এই চিত্র থেকে আমরা সবজিগুলো কিন্তু আমরা এখানে নামকরণ করবো এখানে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখি যে আমার বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়। উত্তর, আমাদের দেশে পাওয়া যায় সবজিগুলো গ্রীষ্মকালীন, 12 মাসি, শীতকালীন এই 3 ভাগ করা যায়। যেমন গ্রীষ্মকালীন সবজি পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাকরোল, হ্যাঁ, ঝিঙা, ধুন্দর, তারপর হচ্ছে ধুন্দল আর কি, তার চিচিঙ্গা, শশা এগুলো হচ্ছে আমাদের শীতকালীন। আর গ্রীষ্মকালীন, শীতকালীন সিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, হ্যাঁ। 12 মাসে হচ্ছে পেঁপে, কাঁচা কলা এগুলো। গাজর কিন্তু সারা বছরে প্রায় দেখা যায়। ঋতুভেদে আমাদের সবজি শ্রেণীকরণ এখানে বলছে গ্রীষ্ম, শীত এবং 12 মাসি। তো এখানে চিত্রগুলো যেগুলো দেওয়া আছে চিত্র থেকে আমরা করবো কি এখানে এই নিচের ছবির সবজিগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাস নিয়ে ভাগ করতে বলছে এখানে। ওকে, তো আমরা গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে এখানে যেমন এখানে ঝিঙা, পুঁই শাক, পটল, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঢেঁড়স। শীতকাল হচ্ছে গাজর, সিম, টমেটো, ফুলকপি, লাউ, হ্যাঁ, মূলা শাক। 12 মাসে হচ্ছে পেঁপে, কচু, কলা, তারপর কি কলমি শাক। সভাপতির সাথে আলোচনা আমরা এরকম হবে যে আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম সবজি উৎপাদন হয়। ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। ঋতুভেদে এই সব সবজিকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে 3 ভাগে ভাগ করা যায়। সুস্বাস্থ্যের জন্য সবজি খেতে হবে। সবজি আমরা থেকে ভিটামিন এবং খনিজ পাই কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন বলছে এমন কি সবজি আছে যা সারা বছর পাওয়া যায়? শীতকালীন বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু লাউ কখন পাওয়া যায়? এখানে আমরা জাস্ট একটু যদি দেখি এখানে। হ্যাঁ, এমন কি সবজি আছে যা সারা বছর পাওয়া যায়? হ্যাঁ, পেঁপে, কাঁচা কলা ইত্যাদি সবজি সারা বছর পাওয়া যায়। শীতকালে বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু লাউ কখন পাওয়া যায়? লাউ হচ্ছে শীতকালেই পাওয়া যায়। ওকে, লাউ কিন্তু আমরা কি পাবো এখানে? শীতকালে পাবো। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝছি এখানে। তো আমাদের এখানে দেওয়া আছে, দেখুন আমাদের এই যে বিভিন্ন ঋতুতে সবজি,
এই গ্রীষ্মকালীন সবজি দেওয়া আছে এখানে দেখুন আমাদের এখানে, তারপরে শীতকালীন সবজিগুলো দেওয়া আছে এবং 12 মাসি সবজিগুলো দেওয়া আছে সবজিগুলো। তো গ্রীষ্মকালীন সবজির কথা বলছে এখানে আমাদের পটল, করলা, ঢেঁড়স এগুলো আমরা পড়লাম কিন্তু কোশ্চেনগুলো দেখছি। তারপর এখানে শাকের মধ্যে হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক, হ্যাঁ? এরা গ্রীষ্মকালীন শসা, তার মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু এগুলো পাওয়া যায়। আবার শীতকালে সিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর এগুলো কিন্তু আমাদের শীতকালে পাই। শীতকালে লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদি পাওয়া যায়। 12 মাসি সবজি যেগুলো আছে এখানে, পেঁপে, কাঁচা কলা ইত্যাদি সবজি সারা বছরে পাওয়া যায়। একইভাবে 12 মাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক, হ্যাঁ? কচু শাক। তবে কৃষি বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে অনেক সবজি ফলমূল সারা বছর এখন উৎপাদন করা যাচ্ছে। আমরা নেক্সট পর্বে এখানে 4 পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।